হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে প্রথম এক্সপ্রেশন ক্ল্যাপ ব্যাক। ক্ল্যাপ ব্যাক, সমালোচনার জবাবে শক্তভাবে উত্তর দেওয়া। ক্ল্যাপ ব্যাক। এক্সাম্পল, শি ক্ল্যাপড ব্যাক অ্যাট দ্য রুড কমেন্ট। সে বাজে মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে। এটা ক্ল্যাপ ব্যাক, এটা ভার্বের জায়গায় বসছে। ক্ল্যাপ ব্যাক। আপনি বলছেন যে কেউ একজন সমালোচনা করেছে, সেটা সে একদম দাঁত ভাঙা জবাব দিয়েছে, আমরা বলি না, এটাই সেই ক্ল্যাপ ব্যাক। সে কেউ তালি দিল, আপনিও পাল্টা তালি দিয়ে শোনাই দিলেন, রাইট? সো সমালোচনার জবাবে শক্তভাবে উত্তর দেওয়া। শি ক্ল্যাপ ব্যাক অ্যাট দ্য রুড কমেন্ট। রুড কমেন্ট, ওকে। সে বাজে মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে। নেক্সট, অল গিভ ইউ দ্যাট। অল গিভ ইউ দ্যাট, এটা সোজা বাংলায় অর্থ হয় আমি তোমাকে ওটা দিব, বাট এখানে মিনিংটা ডিফারেন্ট। আংশিক বা পুরো কথায় সম্মত হওয়া। আংশিক বা পুরো কথায় সম্মত হওয়া। আপনি কিছু একটা বললেন, তো এটা শুনে আমি বললাম যে আল গিভ ইউ দ্যাট। আল গিভ ইউ দ্যাট, তার মানে আমি আপনার সাথে এটা পুরোপুরি একমত অথবা আংশিক একমত। একটা এক্সাম্পল, ইটস এক্সপেন্সিভ। আল গিভ ইউ দ্যাট, দাম বেশি, এটা মানছি। এটা খুব কাজে আসবে, এটা যারা সেল করেন। ধরেন কেউ বললো কি যে আপনার 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 এই সার্ভিসটা কত, যেমন আমাদের কথাই বলি, আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে তার মধ্যে কিডস প্রোগ্রাম যেটা বাচ্চাদের, এটা 1 বছরের কোর্স। তো আমাদের এই মুহূর্তে এখন যেটা একটা রেকর্ড করছি, এটা 2026 সালে, এই মুহূর্তে আমাদের কিডস প্রোগ্রামগুলোর ফি হচ্ছে 1 বছরে 1,20,000 থেকে 1,50,000-এর মধ্যে 1 বছরে। তো কোনো কোনো গার্ডিয়ান এসে বলেন যে এটা তো অনেক বেশি। তখন আমি বলি ইটস এক্সপেন্সিভ, ইয়েস, বা ইউ আর রাইট, আল গিভ ইউ দ্যাট। অর্থাৎ আমি তাকে হয়তো আল গিভ ইউ দ্যাট বলি না ইংরেজিতে, বাংলায় বলি যে হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত, ইটস এক্সপেন্সিভ, রাইট? তো তারপরে বুঝিয়ে বলি যে আসলে এটা কেন এক্সপেন্সিভ, কেন আপনি 10 বার বা 5 বার 5 জায়গায় খরচ না করে এক জায়গায় ভালোভাবে শেখার জন্য মানে করা উচিত, ইনভেস্ট করা উচিত, সেটা তাকে তারপর বুঝিয়ে বলি। সো এরপর যাদের সাথে মিললো না মিললো কোনো সমস্যা নেই, বাট আমরা জানি আমরা কি প্রোভাইড করছি, এবং এটা যে অনেক কোর্স থেকেই আলাদা। এবং বাংলাদেশে অনেক নামকরা প্রতিষ্ঠান আছে, তারা এর 3 ভাগের 1 ভাগ ফি নিয়ে করাচ্ছে, উইচ ইজ ট্রু, তাদেরও 1 বছরের প্রোগ্রাম। বাট তারা আমরা রাইট, আমাদের বিশ্বাস আমরা এমন কিছু দেই যেটা বাচ্চা শুধু ল্যাঙ্গুয়েজ না, ওভারঅল সব কিছুই তাকে সুন্দর করে দেয়। তার প্রেজেন্স, তার কনফিডেন্স, সব কিছুই তারা বুস্টেড হয়। তো ডেফিনেটলি এটার এক্সপেন্সও বেশি থাকবে, তাই এটা স্বীকার করে নিই, ইয়াস, আল গিভ ইউ দ্যাট, হ্যাঁ আমি মানছি এটা এক্সপেন্সিভ। সরি, একটু উদাহরণ দিতে গিয়ে আমাদের নিজেদের সম্পর্কে একটু বিজ্ঞাপন দিয়ে ফেললাম, বাট এটা দরকার ছিল আসলে, এজন্য বললাম। তাহলে আপনি যখন বলবেন কাউকে আল গিভ ইউ দ্যাট, ওই সিচুয়েশনে বলবেন যখন আপনি বোঝাতে চাচ্ছেন যে ঠিক আছে, তোমার সাথে আমি একমত, মানছি তোমার কথা, বা আংশিক মানছি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নট লাইক দ্য সাউন্ড অফ সামথিং। নট লাইক দ্য সাউন্ড অফ সামথিং, এর মানে হচ্ছে কোনো আইডিয়া বা প্রস্তাব পছন্দ না হওয়া। কোনো আইডিয়া বা প্রস্তাব পছন্দ না হওয়া। এক্সাম্পল, I don't like the sound of that plan. I don't like the sound of that plan. বলছে প্ল্যানটা আমার পছন্দ হচ্ছে না, প্ল্যানটা ঠিক পছন্দ হচ্ছে না। I don't like that. I don't like the sound of that plan. Okay. So that's it. আমাদের প্রথমটা ছিল ক্ল্যাপ ব্যাক, শক্তভাবে জবাব দেওয়া। I'll give you that, আংশিক সম্মত। এবং not like the sound of something, কোনো কিছু যখন পছন্দ বা প্রস্তাব বা পছন্দ না হয়। সো ঠিক আছে, ভালো থাকুন, অ্যাপ্লাই করুন, বাই।